মঙ্গলে উষা বুধে পা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে বাংলা আবাস যোজনার রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল প্রথম কিস্তির 60,000 টাকা। 26-এর আগে বাকি 16 লক্ষ বাড়িও তৈরি করে দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমরা যে কথা দিলে কথা রাখি, সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয়, আশ্রয় হয়, সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। বাংলা আবাস যোজনায় রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল প্রথম কিস্তির 60,000 টাকা। এই প্রকল্প নিঃসন্দেহে মাইলফলক, কারণ রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িয়ে। রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র 60% অর্থ দেয়, রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে 100% টাকাই রাজ্য দেবে। যেমন উদ্যোগ তেমনই কাজ শুরু। মঙ্গলবার রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল প্রথম কিস্তির 60,000 টাকা। এজন্য রাজ্যের ব্যয় হবে মোট 14,773 কোটি টাকা। আগে হিসাব করা হয়েছিল 11,32,000 পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে, কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা বাড়িয়ে প্রায় 12 লক্ষ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠক থেকে বাংলার আবাস যোজনা প্রকল্পে আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাকি যে 16 লক্ষের বাড়ি বাকি রইল সেটাও 2026 সালের আগে রাজ্য সরকার 2 দফায় করে দেবে। আগামী বছরের মে জুন মাসে প্রথম 8 লক্ষ এবং ডিসেম্বরে বাকি 8 লক্ষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে, এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন, এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। মঙ্গলবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবাসে 1 নম্বর থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন, তাই রাজ্য নিজেই ওই বাড়ি তৈরি করে দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই কথা রাখার কাজ শুরু হলো। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। 100 দিনের কাজের টাকাও আপনারা জানেন, প্রায় 59 লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি, প্রায় 2,700 কোটি টাকা রাজ্য সরকার এক্সচেকার থেকে গেছে। আমরা আবাস যোজনায় বাংলা 1 নম্বরে ছিল, তা সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়ব, 11 লক্ষ বাড়ি। কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে 12 লক্ষ বাড়ি হয়েছে। ইতিমধ্যেই আবাস প্রকল্পে রাজ্যের 45,69,000 মানুষের পাকা বাড়ি করেছে রাজ্য। বাকি 40 লক্ষ বাড়ি বাকি ছিল। এ দফায় 12 লক্ষ বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য। বাকি 28 লক্ষ যে আগামী বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এদিন তা স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যে আমরা ইতিমধ্যেই
45,69,000 মতো বাড়ি আমরা অলরেডি করেছি, পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময়। বাদ বাকি আরও 40,000 পড়েছিল, 40 লাখ। আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে আজকে। সম্প্রতি আবাসের তালিকা তৈরি নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছিল। এরপরই নবান্নের বৈঠক থেকে ফের দফায় তালিকার রিচেক করার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী। তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায়ের জন্য যে সব ধরনের পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে এদিন মমতা বলেন, 27,000-এর বেশি টিম 35 লক্ষের বাড়ি বাড়ি গিয়েছেন। স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। 28 লক্ষের বেশি যোগ্য ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারা গিয়েছে। বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্যর পরিমাণ 1,71,000 কোটি টাকা। কেন্দ্রের তরফ থেকে 69টি টিম পাঠিয়ে বারে বারে সার্ভে করা হলেও বাংলার সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে তাও এদিন ফের স্পষ্ট করেছেন মমতা। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সবকিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি। আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ভিক্ষে চায় না, ন্যায্য অধিকার চায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।